নমস্কার, আমি দেবকুমার। বন্ধুরা সব কেমন আছো সবাই? আজকের আমার ছোট গল্প পাঠের আসরে তোমাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আজ আমি যে ছোট গল্পটি পাঠ করতে চলেছি সেটি সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের লেখা মা। শুরু করছি ছোট গল্প পাঠ মা। শেকলটা ঝনাত করে খুলে ঘরে ঢুকতেই গাটা গুলিয়ে উঠল সুধার। বিশ্রী পচা বেডশুরের গন্ধ ছাপিয়ে আরও বদখত একটা গন্ধ সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। আজও আবার? হ্যাঁ, আজও বিষ্ঠায় মাখামাখি হয়ে শুয়ে আছে শাশুড়ি ননিবালা। মাথাটা গরম হয়ে উঠল। এই নিয়ে এই সপ্তাহে 3 দিন হলো। গত সপ্তাহে 2 দিন একই কাণ্ড হয়েছিল। হে ভগবান, এ কি শাস্তি তুমি দিচ্ছ আমায়? গত জন্মে না জানি কি পাপ করেছিলাম। নিজের মনে গজগজ শুরু করে সুধা। এক ঘর এক দৌড়। বুড়িকে না পরিষ্কার করে ফেলে রাখারও উপায় নেই। এই ঘরেই ওর তক্তপোষের একধারে শুতে হবে ওকে। সামান্য ভাতে ভাত রান্নাটা যদিও বাইরে দাওয়ায় সারে, শোয়া বসা কাপড় পরা সবই তো এ ঘরে। কি ক্ষণে যে বুড়িকেও নিজের কাছে এনে রাখতে চেয়েছিল। বছর 4 বুড়ি ওর ঘর পাহারা দিয়েছে। এখন সেই ঋণ কড়ায় গন্ডায় শোধ হচ্ছে। ভোর ভোর উঠে বাসি কাজ সারতে হয়। তারপর চলে লাইন দিয়ে জল ধরা, কাপড় কাচা। এরপরেও যেদিন পালা পড়ে এ বাড়ির দুটো বাথরুম পায়খানা পরিষ্কার করতে হয় ওকে। বুড়িকে দাঁত মাজিয়ে সকালে যাবতীয় কর্ম করানো, কাজে যাওয়ার আগে ডায়াপার পরিয়ে গা মুছিয়ে বাসি কাপড় ছাড়িয়ে দুধ মুড়ি কলা যেদিন যেমন থাকে খাওয়াতে ঘন্টা খানেক লেগে যায়। এত কিছুর পরে নিজে তৈরি হয়ে কাজে যাওয়া। মাঝে মাঝে ওর মনে হয় পথে যদি একটা লরি ওকে পিষে দিয়ে যায় বেশ হয়, একেবারে মুক্তি ঘটে। 4 বাড়িতে ঝাঁট দেওয়া, ঘর মোছা, বাসন মাজার কাজ করে যা পায় ফুট কড়াই হয়ে যেতে সময় লাগে না। 2টি শাক পাতা, কখনো বা 1-2টা ডিম, তেল মশলা, লাইট, খরচ তো কম নয়। তার উপর বুড়ির ওষুধ আছে, ডায়াপার আছে। সুধার ছেলে নিতু অনেক দিনই বউ নিয়ে আলাদা। ওর বাপটা একদিন হঠাৎ উধাও হয়ে গেল। বেঁচে আছে না মরে আছে কে জানে। তবু ওরই নাম করে চান সেরে 1 চিমটে সিঁদুর সিঁথিতে ঠেকাইও। মা বলতো, স্বামীর দোষ ধরতে নেই রে। কিন্তু এই যে ওরই মাকে নিয়ে সুধা হিমশিম খাচ্ছে, তার বেলা কোন জন্মে 70 ছিল, এই জন্মে 70 তুলছে। বুড়ির দুটো পেটের মেয়ে আছে, একটা বিয়েওয়ালা ছেলে আছে। কেউ একবার উকি মেরে দেখে? ওদের রাগের কারণ একটাই, বুড়ি বলেছিল ভিটের জমিটা ওর নামে করে দেবে। সেই লোভে খড়খড়ে ও ননিবালাকে ঘরে এনেছিল। তা সেই জমিতে খুরশুশুরের ছেলেরা একটা ইটও গাঁথতে দিল না। ওই অচল জমির মতো ওর তক্তপোষে জগদ্দল পাথর হয়ে শুয়ে আছে ননিবালা। আজ প্রায় 2 বছর হয়ে গেল। এবার একটা এসপার ওসপার করতেই হবে। বাইরের কাপড়টা ছেড়ে একটা রংচটা ম্যাক্সি গলিয়ে নেয় সুধা। তারপর নাকে মুখে কাপড় বেঁধে কাজে নেমে পড়ে। ডায়াপারে আজকাল আর কোনো কাজ হচ্ছে না। পা বেয়ে গড়িয়ে আসছে তরল বর্জ্য। ভিজে কাপড়ের ডেটল দিয়ে সবটা মুছে নেয় ও। তারপরে রেহাই নেই। বেডশিটগুলো পরিষ্কার করে ওষুধ লাগাতে হবে। সব কিছুর পরে স্নান সেরে রান্না বসিয়ে খেয়ে উঠতে উঠতে 4টে বাজবে। মাঝে মাঝে মনে হয় গলা টিপে বুড়িকে একেবারে শেষ করে দেয়। তারপর শিউরে ওঠে, গত জন্মের পাপে দুর্গতি। এই জন্মে আর নতুন করে মন্দ কাজ করতে মন সায় দেয় না। পাগলা বাবার মাদুলিটা বুড়ির হাতে বাঁধছিল সুধা। লোক দিয়ে আনিয়েছে। সে বলেছে অবশ্যই কাজ হবে, মানে সপ্তাহখানেকের মধ্যেই বুড়ি পটল তুলবে। কিন্তু তা যদি না হয়, যদি বুড়ি তারপরেও বেঁচে থাকে, তাহলে? আজ অনেকটা ভালো ননিবালা। ওর দিকে তাকিয়ে ফোকলা মুখে হেসে বলল, আমার পুঁটলিতে একটা সোনার আংটি আছে। আমি মলে
আমার নাতিকে দিস। বজ্জাত বুড়ি, মরতে বসেছে তবু কেমন শেয়ানি গাড়িয়ে দেখো। নাতিকে কেন? সুধার নাম করতে কি হয়েছিল? সুধা নিজের মনেই হাসে। কবেই ওই আংটি গায়েব হয়েছে। ওই আংটি বেচে বুড়ির ডাক্তার খরচা চলেছে তো। সুধা অত কোথা থেকে পাবে? নিতু মাঝে মাঝে এক আধবার উঁকি মারে, তবে একটা পয়সাও ঠেকায় না, উল্টে ওর কাছে হাত পাতে। 10-20 যা পায় দেয়ও। তবু তো পেটের ছেলে, মাঝে মাঝে মুখ দেখিয়ে যায়। লোকের কাছে কানাঘুষো শুনেছিল সুধা, ওর বর মধু নাকি হাবড়ার দিকে নতুন সংসার পেতেছে। পাত্তা দেয়নি, ওসব লোকের মুখ দেখা পাপ। মাদুলিটা পড়ার পর থেকেই বুড়ি কেমন ঝিম মেরে আছে। তবে খাওয়া দাওয়া আগের মতোই চলছে। এ সপ্তাহে 2 দিন কাজ থেকে ফিরে ময়লা ঘাটতে হয়েছে ওকে। এভাবে কতদিন ওকে নরক যন্ত্রণা সইতে হবে কে জানে। সেদিন আবার ঘরের মধ্যে বুড়ি বলছিল, বাসন কোসন সব মেজে রেখেছি বউ, ঘরে দৌড়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করলুম। চান পুজো সেরে 2 ভাত বসিয়ে দে, আমি ততক্ষণে পুকুরে একটা ডুব দিয়ে আসি, বড় খিদে লেগেছে। কোন জন্মে শান্তিপুরের পুকুরের পাশের কুড়ে ছেড়ে এই শহরের এক কোণে ঠাঁই নিয়েছিল ওরা। এখনো স্বপ্নে সেই পুকুরেই ডুব দেয়। গুয়ের কাঁথা কাস্তে কাস্তে গা পিত্তি জ্বলছিল ওর। আর 2-1 দিনের মধ্যে কিছু একটা করতেই হবে, নিত্যদিন এই ঝামেলা আর সহ্য হয় না। একটা সুরাহা হয়েছে। ঘুম হয় না বলে কাজের বাড়ির ডাক্তার দাদাবাবুকে দিয়ে লিখিয়ে বেশ কিছু ঘুমের বড়ি জোগাড় করেছে ও। কদিন ধরে গুজিয়ার বায়না করছে বুড়ি। আজ 2টো গুজিয়া এনেছ। 6-7টা ঘুমের ওষুধ গুঁড়ো করে কাপের জলে গুলে রেখেছে। রাতে ওই 2টো গুজিয়া খাইয়ে জলটা খাওয়াবে। এই জন্মে তো রেহাই মিলুক, পরের জন্মের কথা পরে ভাবা যাবে। বুড়ির কাছাকাছি হতেই বোঝা চোখ দুটো খুলে বুড়ি ডাকল, মা, মা এসেছিস? সুধা ঘাবড়ে যায়। কাকে মা বলছো? বুড়ি থেমে থেমে আবার বলে, সুধাকে। থমকে যায় সুধা। তারপর শুধু গুজিয়ার বাক্সটা নিয়ে এগিয়ে যায় বুড়ির দিকে। নমস্কার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন তবে আসি, আবার দেখা হবে পরের দিন।